এ শহরে নেই মায়ের মতো চাঁদ। রিজিক যখন জন্ম নিল সবাই বলতো এই ছেলেটা কত ভাগ্যবান। বাবা জাহের আলফি প্রতিষ্ঠিত অভিনেতা, মা ইকরা সুন্দরী শিক্ষিত, সোশ্যাল মিডিয়ায় সবার আইডল, ঢাকার ডিওএইচএসে দামি ফ্ল্যাট গাড়ি সবকিছু। রিজিক কখনো কষ্ট পাবে না, কিন্তু ভাগ্যের লেখা অন্যরকম। রিজিক বুঝে ওঠার আগেই তার মাকে চিরতরে হারিয়ে ফেলল। একদিন আগেও ইকরা পোস্ট করেছিল, আজ ভূমিকম্প হলো, আমি ঘরে ছিলাম, রিজিক রাস্তায়। তখন আমার মনে হলো যাই হোক আমার সন্তান নিরাপদ। আহা, সন্তানের মায়া। যে মা এত ভালোবাসতো, এত চিন্তা করত, সেই মা কেন ছেলেকে ছেড়ে চলে গেল? ইকরা জানতো রিজিক মাকে ডাকবে, স্কুলে কে নিয়ে যাবে, রাতে কে গল্প বলবে, কান্না হলে কে কোলে নিবে। কিন্তু ইকরা সব বুঝেও সহ্য করতে পারেনি স্বামীর দেয়া ব্যথা, বিশ্বাসঘাতকতা, মানসিক নির্যাতনে। সব মিলিয়ে তার হৃদয় ভেঙে গেল। যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার আঘাত সহ্য করা যায় না। সন্তানের জন্য যত মায়া, যত টান, তবুও স্বামীর দেয়া কষ্ট তার থেকে বড় হয়ে উঠল। আর আজ ইকরা শুয়ে আছে ময়মনসিংহের ভালুকার গ্রামের কবরস্থানে, 3 হাত মাটির নিচে, যেখানে কোনো কোলাহল নেই, কোনো ফ্ল্যাটের এসি নেই, শুধু নীরবতা। যে মেয়ে ঢাকার ডিওএইচএসে দামি জীবন কাটাতো, আজ সে একটা গ্রাম্য পরিবেশে চিরকালের জন্য শুয়ে আছে। আর রিজিক ছোট্ট ছেলেটা মাকে ডাকছে, মা মা, কিন্তু এই ডাক আর কখনো মায়ের কাছে পৌঁছাবে না। জানা যায় ইকরা ও জাহের আলফি 2010 সালে 19 বছর বয়সে পালিয়ে বিয়ে করেন। 15 বছরের সংসার, ছেলে রিজিক। ইকরা ছিলেন অসম্ভব সুন্দরী, শিক্ষিত, সোশ্যাল মিডিয়ায় সবার আইডল, ঢাকার ডিওএইচএসে দামি জীবন। কিন্তু গত 2 থেকে 3 বছর ধরে আলফি সহকর্মী ইফাতারা তিথির সঙ্গে পরকীয়ায় জড়ান। সম্প্রতি আলফি নিজেই স্বীকার করেন, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমার সাথে তিথির রিলেশন আছে, তোমার সাথে শুধু রিজিকের জন্য আছি। ইকরা ভেঙে পড়েন, কাঁদেন, সহ্য করার চেষ্টা করেন, কিন্তু আলফি নেপালে শুটিংয়ে গিয়ে তিথিকে নিয়ে যান। তিথির জন্মদিনে বড় সেলিব্রেশন করেন, একই রুমে থাকেন। ইকরা জেনে ভিডিও কল করলে আলফি বলেন আর কল দিবা না। ইকরা আর সহ্য করতে পারেনি। 28 ফেব্রুয়ারি 2026-এ নিজেকে শেষ করে দেন। একদিন আগেও পোস্ট করেছিলেন, আমার সন্তান নিরাপদ, সন্তানের মায়া দেখিয়ে। তবুও স্বামীর দেয়া ব্যথা তার থেকে বড় হয়ে উঠল। আর যে মেয়েটা এত সুন্দরী ছিল, এত ভালোবাসতো, তার জীবন শেষ হয়ে গেল শুধু একজনের বিশ্বাসঘাতকতায়। রিজিক, তোমার মা তোমাকে অনেক ভালোবাসতো, তোমার জন্য সে সবকিছু সহ্য করতে চেয়েছিল, কিন্তু কিছু ব্যথা এমন হয় যা সহ্য করা যায় না। ইকরা, তুমি চলে গেলে, কিন্তু তোমার ভালোবাসার গল্প রয়ে গেল, তোমার ছেলের চোখে জল রয়ে গেল। আর আলফি, তুমি যে মেয়েটার জন্য সব ছেড়ে দিয়েছিলে, তার শেষ বিদায়েও তুমি আসলে না, নেপাল থেকে ফিরলে না, জানাজায় দাঁড়ালে না, একবারের জন্য তার মুখটা দেখলে না। আহা জীবন, আহা ভালোবাসা, আহা নিষ্ঠুরতা। ইকরা, তুমি চলে গেলে, কিন্তু তোমার ছেলের হৃদয়ে তুমি চিরকাল বেঁচে থাকবে, আর রিজিকের প্রতিটি ডাকে তোমার নামই বাঁচবে।